আমি যে কথাগুলি বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? এই যে প্রাথমিক বিদ্যালয়, এই কথা যদি বলতে যায় অনেক কথা বলতে হবে। শিক্ষার জন্য এই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন, ঠিক কিনা কথা না বলে? 1,36,000 কোটি টাকা শিক্ষা ক্ষেত্রে, তারপরে স্বাস্থ্য, তারপরে কৃষি, এইভাবে বরাদ্দ দিয়েছেন। কেন দিলেন? উনি ছিলেন জনাব তারেক রহমান লন্ডনে, মাননীয় প্রধানমন্ত্রী। লন্ডনে দেখছেন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আনার জন্য একটা ব্যাগ কাঁধে থাকবে, ব্যাগটা দিয়ে দিবে, একটা ড্রেস, জামা কাপড় দিয়ে দিবে, তারপরে জুতা দিয়ে দিবে, তারপরে মধ্যাহ্নভোজ, দুপুরের খাবার দিয়ে দিবে। এটা তারেক রহমান সাহেব লন্ডনে দেখেছেন। আমারও একটা স্কুল ভিজিটের সুযোগ হয়েছিল লন্ডনে, প্রাইমারি স্কুল। সেখানে গিয়ে দেখলাম একই অবস্থা। সেই আদলে, লন্ডনের আদলে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে সেই প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করছেন এবং সেই সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য। এবং শিক্ষার জন্য কি করেছেন? নতুন করে স্পোর্টস, ঠিক না? কেন করলেন? মাদকে আসক্ত হয় ছেলে মেয়েরা, শিক্ষা এটা খেলাধুলার দিকে নিয়ে গেছে। এলাকায় মাদক থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন মাদক নির্মূল করতে হবে। সে মাদক নির্মূল করার জন্য যা যা করা দরকার, আপনারা যেভাবে স্কুলের জন্য আগে আসছেন, এভাবে মাদক নির্মূলের জন্য আগে আসতে হবে আপনাদের। এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। আরেকটা জিনিস, এলাকায় কোনো ভূমি দখলকারী থাকতে পারবে না। সে যে ব্যক্তি হোক না কেন, থাকতে পারবে না। 17 বছর অনেক হয়েছে, এখন আর ভূমি দখল চলবে না। এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, এলাকায় কার উপর কোনো অন্যায় জুলুম চলবে না। আপনারা এখানে সুন্দরভাবে বসবাস করবেন। আপনাদের জন্য যা যা করা দরকার, এই ঢাকা 2 আসনকে শান্তির নীড় হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা তো আমার 5 বার এমপি বানাইছেন, এরা তো জানে না কি ছিল 91 সালের আগে। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ ছিল, কে করছে? আমরা করছি বেগম খালেদা জিয়াকে দিয়ে। ওয়াশপুর বসিরা ব্রিজ ছিল, আমরা করছি বেগম খালেদা জিয়াকে এনে। ইটাহারা ব্রিজ ছিল, আমরা করেছি। রাস্তাঘাট ছিল না। শুধু জিঞ্জিরা বাস স্ট্যান্ড থেকে মনুব্যাপারী ঢাল পর্যন্ত, যেটা মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্মৃতি ফলক আমি নিজে করেছি, সেই পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা কেরানীগঞ্জের মধ্যে পাকা ছিল। আর এখন শত শত কিলোমিটার রাস্তা পাকা হয়েছে না।